ভারতে ১৮ শতকে বানানো একটি ঐতিহাসিক জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র যন্তর মন্তর। ১৭২৪ সালে জয়পুরের মহারাজা দ্বিতীয় জয় সিং মুঘল সম্রাট মুহাম্মদ শাহের নির্দেশে নয়াদিল্লিতে এটি তৈরি করেন। গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয়, সময় গণনা এবং পঞ্জিকা সংশোধনের উদ্দেশ্যে এই পর্যবেক্ষণ কেন্দ্রটি তৈরি করা হয়েছিল। এখানে বিশাল আকৃতির বেশ কয়েকটি ইটের ও পাথরের তৈরি স্থাপত্য বা যন্ত্র আছে। একটার নাম সম্রাট যন্ত্র, আরও একটা জয়প্রকাশ যন্ত্র, আছে রামযন্ত্র। এগুলো খালি চোখে সূর্য ও অন্যান্য জ্যোতিষ্কের গতিবিধি এবং সময় নিখুঁতভাবে পরিমাপের জন্য ব্যবহার হতো। কিন্তু জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে ককরোচ জনতা পার্টি বা সিজিপির আন্দোলনের সম্পর্ক কি? তারা কেনই বা জড়ো হচ্ছে এখানে? ককরোচ জনতা পার্টি ও আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ প্রদর্শনের জন্য যন্তর মন্তরকেই মূল স্থান বা প্রতিবাদ স্থল হিসেবে বেছে নিয়েছে। সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা এখানেই জমায়েত হয়ে অবস্থান কর্মসূচি ও অনশন করেছেন। যন্তর মন্তর নয়াদিল্লির পার্লামেন্ট হাউসের খুব কাছে, ফলে এখানে আন্দোলন করলে কেন্দ্র সরকারের ওপর সরাসরি রাজনৈতিক ও প্রশাসনিক চাপ তৈরি করা যায়। শিক্ষার্থীরা এখান থেকেই সংসদে অভিমুখে পদযাত্রার চেষ্টা করছিলেন। চলতি সপ্তাহে এই আন্দোলনের তীব্রতা এখানেই সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা যন্তর মন্তর থেকে সংসদের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এছাড়া এই এলাকাতেই আন্দোলনকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার ঘটনাটি ঘটে, যা পরবর্তী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে। সামাজিক কর্মী সোনম ওয়াংচুক তার ২৬ দিনের দীর্ঘ অনশন কর্মসূচি এই যন্তর মন্তরেই পালন করছিলেন এবং পরবর্তীতে সরকারের সাথে আলোচনার পর দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে এখানেই অনশন ভাঙেন। যন্তর মন্তর হল শিক্ষার্থীদের এই দেশব্যাপী আন্দোলনের কমান্ড সেক্টর বা প্রধান মঞ্চ, যেখান থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কারের দাবি উত্থাপন করা হচ্ছে।